নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। নুপুরস ব্লগে আরও একবার তোমাদের সবাইকে স্বাগতম। গত কয়েক বছর ধরে আমরা সবাই জানি কল্যাণীর কিছু প্যান্ডেল বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে। তো সেই প্যান্ডেলগুলোই কত দূর হলো, তার আপডেট কী সেটা দেখানোর জন্য আজ আমি তোমাদের সাথে নিয়ে যাব কল্যাণীতে। সেখানে কিছু ফেমাস প্যান্ডেল তোমাদেরকে দেখাবো। সঙ্গে থেকো, দেখতে থেকো। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন তোমরা দেখছো ব্যাংককের খুব সুন্দর একটা মন্দির, নাম অরুণ মন্দির। এই মন্দিরটা দেখার জন্য এখন আর তোমাদেরকে ব্যাংকক যেতে হবে না। চলো, কল্যাণী ঘোষপাড়া, আমরা নৈহাটি থেকে কল্যাণী লোকালে করে কল্যাণী ঘোষপাড়ায় নামলাম। এখান থেকে ITI মোড়, হেঁটে 5 মিনিট, হেঁটে তো 5 মিনিট। ITI মোড় হেঁটে 5 মিনিট, আর ডিস্টেন্স হচ্ছে 400 মিটার। এখন থেকে লাগবে, গোটা রাস্তাটাতেই লাইট দিয়ে দেবে, এখনো কাজ হচ্ছে। গত কয়েক বছর কল্যাণী ITI মোড়ের এই দুর্গাপূজা দর্শকবৃন্দের মধ্যে কিভাবে সাড়া ফেলেছিল সেটা আমরা সবাই জানি। এটা ছিল 2023 কল্যাণীর ITI মোড়ের পূজা প্যান্ডেল, আর এটা 2024 কল্যাণী ITI এর পূজা প্যান্ডেল। এই বছর এখানকার মণ্ডপ সজ্জায় থাকছে ব্যাংককের অরুণ মন্দিরের আদল। মণ্ডপটির উচ্চতা হচ্ছে প্রায় 175 ফুট, আর মায়ের গায়ে থাকছে 80 কেজির গয়না। মণ্ডপের ভেতরে সিলিং এবং দেয়ালে থাকছে ছোট বড় বিভিন্ন ঝিনুকের কাজ। দেখো কি সুন্দর, লাইটিংয়ের পর এগুলো আরও কতটা সুন্দর লাগবে ভেবে দেখো। মণ্ডপ সজ্জার কাজ এখনও কিছুটা বাকি আছে। মণ্ডপ সজ্জা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আরও একবার চেষ্টা করব তোমাদেরকে কমপ্লিট ITI মোড়ের প্যান্ডেলটা দেখানোর। কল্যাণীতে দুর্গাপুজো দেখতে এলে এই ITI মোড়ের প্যান্ডেলটা কিন্তু একেবারেই মিস করো না। চতুর্থীর দিন থেকেই এখানে প্রচুর পরিমাণে ভিড় হতে শুরু করে দেয়, সেই জন্য চেষ্টা করো একটু আগে আগে এই মণ্ডপটা দেখে যাওয়ার। এবার আমরা যে মণ্ডপটা দেখছি সেটা হচ্ছে 2023-এর কল্যাণীর বোট পার্কের মণ্ডপ, আর এটা হলো 2024-এর বোট পার্কের মণ্ডপ, যেটা কল্যাণী ITI মোড় থেকে হেঁটে মাত্র 5 মিনিটের রাস্তা। এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে কল্যাণী A9 স্কোয়ার পার্ক 2023-এর মণ্ডপ, আর এটা হলো কল্যাণী A9 স্কোয়ার পার্কে 2024-এর মণ্ডপ। এবারের এখানকার মণ্ডপ সজ্জায় রয়েছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদল। ভালো একটা বড় জায়গা না হলে তো ভালো প্যান্ডেল করাও যায় না। চলো এবার আমার সাথে দেখা যাক এই মণ্ডপ সজ্জা কত দূরে এগোলো। এই মণ্ডপটা দেখতে গেলে তোমরা কল্যাণী ITI মোড় থেকে অটো ধরে আসতে পারো, মাত্র 10 মিনিটের রাস্তা। আপনারা এত কষ্ট করে এই কাজগুলো করেন বলে তো আমরা এত আনন্দ করে দেখতে আসতে পারি। এর পেছনে কত কষ্ট, কত খাটনি। এখন যেটা তোমরা দেখছো সেটা হলো 2023-এ কল্যাণী রথতলার খুব সুন্দর মণ্ডপ, যেটাতে ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদল। আর এবার সেই রথতলার মণ্ডপেই হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দিরের থিম। এখানে দেওয়া রয়েছে বৃন্দাবনের এই প্রেম মন্দির দেখতে কেমন। মণ্ডপটা পুরোটা কমপ্লিট হওয়ার পর ঠিক এরকমই দেখতে হবে, আর লাইটিং হলে তো মণ্ডপটা দেখতে আরোই ভালো লাগবে। এই মণ্ডপের কাজ কিন্তু খুব জোরদার গতিতে এগোচ্ছে। কল্যাণী রথতলায় আসতে গেলে কাঁচরাপাড়া স্টেশন থেকে অটো ধরে বাগমোড় হয়েও তোমরা আসতে পারো। তাহলে চলো দেখে নিই এইখানকার মণ্ডপের কাজ কত দূর এগোলো।
2024-এর কল্যাণী দুর্গাপূজার মণ্ডপগুলোর মধ্যে কোন মণ্ডপটা তোমাদের সব থেকে ভালো লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর কল্যাণী পূজা পরিক্রমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে একটু কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর জমিয়ে আনন্দ করো। আর আমাদের এই আনন্দ যেন অন্য কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়, এই কামনাই করি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি কলকাতার ফেমাস কিছু প্যান্ডেল পরিক্রমার ভিডিও নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। আর আমার তরফ থেকে জানাই তোমাদের সবাইকে আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও আন্তরিক ভালোবাসা। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।